আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর এখানে হচ্ছে সকালবেলা আমার ছোট বোন এখানে ফ্রুটস কেটে নিচ্ছে, এখানে অ্যাপেল কেটে নিচ্ছিল। এগুলো হচ্ছে দুধ যেটা ঠান্ডা করে রেখেছে সেটার মধ্যে দিয়ে দিবে, কারণ এভাবে খেতে খুবই মজা লাগে। আর সাথে চিয়া সিডও অ্যাড করবে, কারণ ইফতারের টাইমে এটা খেলে পেটও ঠান্ডা থাকে, আবার খেতেও খুব ভালো লাগে। এই যে এখানে হচ্ছে অলরেডি কলা অ্যাড করা হয়ে গিয়েছে, আর খেজুর অ্যাড করেছে, আর চিয়া সিডও কিন্তু অ্যাড করে রেখেছে। একটু পরে হচ্ছে এই যে অ্যাপেলগুলো কেটে এগুলোও অ্যাড করবে। এগুলো যখন একসাথে মিক্স করে আর কি সার্ভ করবে তখন খুবই ভালো লাগবে খেতে। এই তো এখানে অ্যাপেলসগুলো আম্মু অ্যাড করে দিয়েছে, আর আম্মু হচ্ছে একটু ভিডিও করছিল আমার জন্য, ভিডিও করে রেখেছে। আর এই দিনটাতে হচ্ছে আমার কেন যেন খুব মোমোস খেতে ইচ্ছে করছিল। এই জন্য আমি আম্মুকে বলেছি যে আম্মু আমার জন্য একটু মোমো বানিয়ে দাও। তো আম্মু বলেছে আচ্ছা ঠিক আছে, মোমো বানিয়ে দিব। তো এখানে ইফতারির টাইমে, ইফতারির আগে আর কি মোমো বানানো হচ্ছে। আম্মু এই যে রুটি বেলে দিচ্ছে, একটু পরে আমার ছোটো বোন হচ্ছে বানাবে। ও কিন্তু খুব ভালোভাবে মোমোস বানাতে পারে। আমি বানাতে পারি কিন্তু আমি বানাই না। যাই হোক, আমার ছোটো বোন এই যে বানিয়ে নিচ্ছে। এই তো এই সব মোমোসগুলো কিন্তু ও নিজে একা একা বানিয়েছে। দেখতেও খুবই সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে। এই যে অলমোস্ট ইফতারের টাইম হয়ে গিয়েছে। এখানে হচ্ছে আমি মোমোসগুলো বানিয়ে নিয়েছে, আর কিছু ফ্রাইড মোমোসও বানাবে। আমার ছোটো বোন ফ্রাইড মোমোস খেতে চেয়েছিল, তাই এখানে নর্মাল মোমো আর ফ্রাইড মোমোসও বানিয়েছে। আর আম্মু হচ্ছে বাসায় থাই স্যুপ বানিয়েছিল। এই থাই স্যুপ দিয়েই আজকে আমরা ইফতার করব। থাই স্যুপটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, সবগুলোই আইটেম খেতে অনেক মজা হয়েছিল। এই ভিডিওগুলো দেখে আমার আবারও খেতে ইচ্ছে করছে। যাই হোক, এখানে হচ্ছে আমরা সবাই একসাথে বসে ইফতার করছি। ইফতার শেষে হচ্ছে এখানে আমি একটু বারান্দায় আসলাম। বারান্দায় এসে দেখছি যে এখানে কত সুন্দর সন্ধ্যা সন্ধ্যা নেমে এসেছে। তো দেখে খুবই ভালো লাগছিল, তাই একটু ভিডিও করলাম। সন্ধ্যাটা আজকে খুবই ভালো লাগছে। এই যে এখানে হচ্ছে আমার কবুতর, এখানে কবুতরটা একা একা আছে আর কি, ওর জন্য একটা কবুতর কিনে আনবো। আমার হচ্ছে আরও অনেকগুলো কবুতর ছিল, সেই কবুতরগুলো আর কি খুবই নোংরা করতো, এগুলো তো পরিষ্কার করতে খুবই কষ্ট হতো। তাই হচ্ছে আম্মু এগুলো বিক্রি করে দিয়েছে, আর বাকি এটাই রয়ে গিয়েছে। এটা আমার ছোটো বোন রেখেছে বলে এটাকে রেখেছি, কিন্তু আরেকটা একটা কবুতর আনবো চিন্তা করছি। আর এখানে হচ্ছে তার পরের দিনের রোজাটুকু আমরা শেয়ার করছি, ইফতারির আইটেমগুলো আর কি শেয়ার করছি, কারণ হচ্ছে একবারে এতগুলো ভিডিও করে রেখেছি, তাই ভাবলাম এই ভিডিওতেই শেয়ার করে দিই। এই যে এখানে হচ্ছে আম্মু হালিম আর পাস্তা রান্না করেছে। এই হালিমটা খেতে অনেক বেশি মজা হয়েছে। আম্মুর হাতের হালিম সবসময় খুবই মজা হয়, কিন্তু আজকেটা আরও বেশি মজা হয়েছে, তাই আমরা সবাই এটা ইফতারিতে খাবো আর কি। এই যে এখানে হচ্ছে আম্মু সবার জন্য ইফতার বেড়ে দিচ্ছে, আর আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম। এই যে হালিমটা দেখতেও খুবই সুন্দর হয়েছে, আর খেতে আরও বেশি মজা হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে, আমাদের সবার কাছেই খুবই ভালো লেগেছে। তো এখন থেকে ট্রাই করব আমি একটু রেগুলার হওয়ার জন্য, কারণ ব্লগ করতে আমি চিন্তা করছি আমার ব্লগ করতেই খুব ভালো লাগে, তাই হচ্ছে একটু ব্লগে রেগুলার হব। যাই হোক, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার ভিডিওতে লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবে আশা করি।
আর আমি চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে, আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আমার ইচ্ছা আছে এই চ্যানেলটিতে আরও নতুন নতুন ব্লগ আমি আপলোড করি। এখন থেকে ইনশাল্লাহ রেগুলার হওয়ার ট্রাই করব। আর রামাদান ব্লগ তো থাকছেই। যাই হোক, আল্লাহ হাফেজ।